মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার সশ্রদ্ধ প্রণাম। পৃথিবীর গুণীজনদের আমার প্রণাম ও স্নেহভাজনদের শুভেচ্ছা জানাই। ৩রা মে ২০২০ থেকে ৩রা মে ২০২৮ অবধি যদি জীবিত থাকি, কবিতা পাঠ, সেই পাঠে আসা বৈদিক উপনিষদগুলি এবং বেদের 4টি খণ্ডও পাঠ সমাপন করব। যারা তরুণ কবি কবিতা লিখতে আসছেন, বেদ বা উপনিষদ সংগ্রহ করে উঠতে পারেননি, তাদের সুবিধার জন্য কঠ উপনিষদ আজ পড়ব। প্রথম অধ্যায়, প্রথম বল্লীর 9 নম্বর অংশটুকু। কথোপকথনের মধ্য দিয়ে একটি গভীর দর্শন এখানে প্রতীত। এ কারণে চেষ্টা করব পরপর কয়েকদিন কঠ উপনিষদের প্রথম বল্লীর কিছু পাঠ সমাপন করতে। পড়ছি 9ম অংশটুকু। এই কথা শুনিয়া যম নচিকেতাকে সম্বোধন পূর্বক বলিলেন, হে ব্রাহ্মণ, তুমি আমার অতিথি এবং ব্রাহ্মণ, কাজেই আমার নমস্কারের যোগ্য। তোমাকে প্রণাম করি, আমার মঙ্গল হোক। যেহেতু তুমি আমার গৃহে 3 রাত্রি অনাহারে যাপন করিয়াছ, সেই কারণে প্রতি রাত্রির জন্য একটি করিয়া মোট 3টি বর প্রার্থনা করো। 10 নম্বর অংশ, সেটিও তার বাংলাটিও পাঠ করছি। যমের কথা শুনিয়া নচিকেতা বলিলেন, হে যম, আমাকে যমালয়ে পাঠাইয়া পিতার যে দুশ্চিন্তা হইয়াছে তাহা প্রশমিত হোক, তাহার চিত্ত প্রসন্ন হোক, আমার প্রতি তাহার ক্রোধ যেন দূর হয়। তোমার দ্বারা প্রেরিত হইয়া আমি গৃহে প্রত্যাগমন করিলে তাহার পূর্বস্মৃতি যেন জাগিয়া উঠে এবং আমাকে চিনিতে পারিয়া যেন সাদর সম্ভাষণ করেন। বরত্রয়ের মধ্যে আমি ইহাই প্রথম বর প্রার্থনা করিতেছি। 11 নচিকেতার প্রথম বরের প্রার্থনা শুনিয়া যম বলিলেন, তোমার পিতা অরুণের পুত্র উদ্দালক তোমার উপর পূর্বে যেরূপ স্নেহময় ছিলেন, আমার আদেশে তোমাকে চিনিতে পারিয়া তিনি তোমার উপর পূর্বের মতোই প্রীতিসম্পন্ন থাকিবেন। তোমাকে মৃত্যু মুখ হইতে মুক্ত দেখিয়া তাহার সকল ক্রোধ দূর হইবে এবং আগামী রাত্রি সকল তিনি সুখে নিদ্রা যাইবেন। 12 প্রথম বর প্রাপ্তির পর দ্বিতীয় বর প্রার্থনার উদ্দেশ্যে নচিকেতা বলিলেন, হে মৃত্যু, স্বর্গলোকে কিছুমাত্র ভয় নাই, আপনারও সেখানে কোনো অধিকার নাই। বার্ধক্যজনিত জোড়ার
ভয়ও সেখানে নাই। সেখানে যাহারা গমন করেন তাহারা ক্ষুধা তৃষ্ণায় কোনো কষ্ট পান না, সমস্ত শোক ও মানসিক দুঃখ অতিক্রম করিয়া তাহারা আনন্দ ভোগ করেন। 13। নচিকেতা বলিলেন, হে মৃত্যু, যে অগ্নির চয়ন দ্বারা লোক স্বর্গে গমন করে, সেই অগ্নির বিষয় আপনি সম্যক অবগত আছেন। শ্রদ্ধাবান আমাকে তাহা সবিস্তারে বলুন। যাহারা মৃত্যুর পরে স্বর্গলোকে গমন করেন তাহাদের অমৃতত্ব লাভ হয়। এই কারণে স্বর্গ লাভের অভিলাষী হইয়া আমি দ্বিতীয় বরে স্বর্গ লাভের সাধনভূত অগ্নিবিদ্যা আপনার নিকট প্রার্থনা করিতেছি। 14। যম বলিলেন, নচিকেতা, স্বর্গলাভের উপায় স্বরূপ যে অগ্নিবিদ্যা তাহা আমি সম্যক রূপে জানিয়া তোমাকে বিস্তারিত বলিতেছি। আমার বাক্য একাগ্র মনে শ্রবণ করিয়া উপলব্ধি করো। তুমি জানিও এই অগ্নি অনন্ত লোক অর্থাৎ অনন্তকাল ব্যাপিয়া স্বর্গলোক প্রাপ্তির উপায় বিরাট রূপে সর্বজগতের প্রতিষ্ঠা বিদ্বানগণের বুদ্ধিরূপ গুহাতে অবস্থিত। আপাতত এই ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আসছি কিছুক্ষণ